দেশ এবং মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথমেই দুঃখ ভারাক্রান্ত নিয়ে মন নিয়ে বলতে হয়, আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, যিনি অন্যতম জুলাই যোদ্ধার মাস্টার মাইন্ড, তাকে সেনাবাহিনী পুলিশ কর্তৃক হামলা করা হয়েছিল। সেই হামলার পরবর্তীতে এখন পর্যন্ত আমরা কোন দৃশ্যমান বিচার দেখতে পাই নাই। আজকের এই গণসমাবেশ 3টি দফা নিয়ে পালিত হচ্ছে। 3 দফার মধ্যে রয়েছে আইন শৃঙ্খলার যে অবনতি, এই অবনতি যেন না থাকে, উন্নতি হয়, সেটাও একটা বিষয় রয়েছে। আমরা আজকে আমাদের এই গণসমাবেশ থেকে বলতে চাই, আমরা যে সরকারকে বসিয়েছি জনগণের যত সমস্যা আছে সকল সমস্যা সমাধানের জন্য, কিন্তু আমরা দেখতে পেয়েছি জনগণ আন্দোলন ছাড়া এমন কোনো কিছু হাসিল করতে পারে নাই। আমরা এই কেয়ারটেকার সরকারকে বসিয়েছিলাম জনগণের সমস্যা সমাধান করার জন্য, কিন্তু প্রত্যেকটি বিষয় নিয়ে আন্দোলন না করার ফলে কিন্তু তারা কোনো বিষয় মেনে নেয় নাই। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে কিন্তু আন্দোলন করতে হয়েছিল, কিন্তু সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের কিন্তু আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো কথা ছিল না। এই সরকার তার আসলে বসেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি, আওয়ামীর অন্যতম দূষণ এই জাতীয় পার্টি বাংলাতে কিন্তু অরাজকতা সৃষ্টি করেছে। তাদেরকেও যদি আমরা নিষিদ্ধ করতে চাই, যে অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থাতে বোঝা যাচ্ছে আন্দোলন ছাড়া কোনো উপায় নাই। আজকে আমি একটি বিষয় নিউজে দেখলাম, জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তফা সাহেব বলেছেন আওয়ামী লীগের সমর্থকদেরকে তারা নাকি মনোনয়ন দিবেন। আমরা কি এটা মেনে নিব? যদি এটা আমরা মেনে না নিই, তাহলে আমাদের এখনই সোচ্চার হতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে আমাদেরকে এখনই মাঠে নামতে হবে। পুলিশ প্রশাসন কি করছে আপনারা দেখেছেন। আমাদের ভিপি নুরের উপর যেদিন হামলা হয়েছিল, গণ অধিকার পরিষদের কোনো কিন্তু উস্কানি ছিল না। তারা আমাদের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অপরিচিতভাবে হামলা চালায়। একটা স্বাধীন 24 গণপ্রজাতন্ত্র পরবর্তী সময়ে এমন হামলা হচ্ছে ন্যাক্কারজনক। শুধু তারা হামলা চালিয়ে ক্ষান্ত হয় নাই, তারা আমাদের অফিসের ভিতরে গিয়ে হামলা চালিয়েছে। আমরা পরবর্তী সরকারের কাছে দাবি জানিয়েছিলাম শাস্তির জন্য, কিন্তু এখন পর্যন্ত কোন বিষম শাস্তির ব্যবস্থা নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে এক করতে বলতে চাই, দেশের বিপদে আমরা সকলে এক হয়ে কাজ করব। আমরা যদি এখন এক হয়ে কাজ করতে না পারি, বাংলাদেশে আবারও স্বৈরাচারের সৃষ্টি হবে। স্বৈরাচার যেন সৃষ্টি না হয়, সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রেখে আমাদের হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আপনারা সকলে জানেন, গতকালকে শাহবাগে একটি প্রোগ্রাম হয়েছে, যেই প্রোগ্রামে গণ অধিকার পরিষদের আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী সহ বিএনপি সহ 30টি রাজনৈতিক দল কিন্তু এক হয়েছিল। আমাদেরকে এই ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।